বুঝাবো আমি ভাষা পেছিনি বাবা। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারী তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই কথা বলেন না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। লাইলি মাওলা এসে গেরি আগুনে, এই আগুন তরলি ভাই রে নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা। লাইলি কান্দে বলে বলে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাগারে জালাইলি মাওলা। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা হবো কার প্রেমে পাগল? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে। আমি বক্তব্যের আগে একটা কথা বলে নিই, আপনাদের এখানে হাই স্কুল না? হাই স্কুল আছে কোথায়? মধুরকুল। তো এখানে ছেলেমেয়েরা পড়ে তো নাকি? হেডমাস্টার পড়ায় তো? হঠাৎ করে একদিন ডোমকুল বসন্তপুর থেকে কলেজের প্রফেসর চলে এলো, এসে বলছে হেডমাস্টার কে গো? হেডমাস্টার বুক উঁচু করে বলছে আমি কেন? কি হলো? কি কে তুমি? আমি ও আপনি স্যার, আসুন 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 বসান। পরিচয় দিয়েছে বাবা। হঠাৎ আপনি আমার স্কুলে? বলে আপনার স্কুলে একটু এলাম ভিজিট করার জন্য, ছেলেমেয়েরা পড়ে তো। বলে হ্যাঁ পড়ে তো, একটু পরীক্ষা নেবো ভাবছি। তো আজই নেবেন? তো বলে না আজ নিব না, আগামী বুধ বৃহস্পতিবার তরিকে আসবো। বলে ঠিক আছে তাই হবে। হেডমাস্টার দেখে বললো ছেলেরা মেয়েরা শোনো তো বাপ, এখানে এসো, তোমরা একটু ভালো করে পড়াশোনাটা করো। বলে কেন? বলে কলেজের প্রফেসর এসছে, পরীক্ষা নেবে তোমাদের আগামী বৃহস্পতিবার। ঠিক আছে। আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম গো? নাম তার কালু। বলে কালু খবরদার তুই বৃহস্পতিবারে স্কুল আসবি নি। যাব না? ও মাল করেছি কি বাবজি, বৃহস্পতিবারে সবার আগে স্কুলে গিয়েছে, গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে এদিকে ঢুকিয়েছে, যেমন তেমন করে দিয়ে এরকম টেবিল আছে, টেবিলে তোলা শুয়ে আছে। স্কুল খুলে গেল। হেডমাস্টার ছেলে মেয়ে কলেজের প্রফেসর সেও এলো, এসে বলছে বাবা এ ছেলেরা মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করেছো বাপ? বলে হ্যাঁ করেছি। বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানিনি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ? বলে বাবা কেউ পারবে না? বলুন না, 1 রুল 2 রুল 3 রুল 4 রুল 5 রুল কেউ পারল না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? কালো। বলে ছেলে তুই পারবি তো, বেঞ্চের তলে শুয়ে কেন? টেবিলের তলে উঠ উঠ উঠ। টেবিল ফেবিল চেড়ে উঠিয়েছে বা। হেডমাস্টার বলছে আল্লাহ একই স্কুলে ঢুকতে মানা করলো, ওই ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পড়ছে না, আর ও বেটা লেখাপড়াই করে না, আর ও বলছে আমি পারবো। বলে তুই পারবি? বলে হ্যাঁ খুব সহজ। কলেজের প্রফেসর চুমকিটে বলছে সহজ? হ্যাঁ বাবা তাহলে বলো। বলে সেটা হলো মাথার চুল। কি? কলেজের প্রফেসর চুমকিটে বলছে চুল? হ্যাঁ। কেন? নদী বিভিন্ন নামে নদীকে ডাকে না?
কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে মাখিয়াল, কেউ বলে আপনার কি বলে শিয়ালমারি নদী, মিলে বিভিন্ন নামে ডাকেন না কেন, কথা বলেন না কেন? কিন্তু বেটা বলছে চুল, বলে আর কি, বলে আর একটু নিচে নামলে চোখের ভরু, বলে আর একটু নিচে নামলে মুছ, এই জি, বলে আর কি, বলে আর একটু নিচে নামলে দাড়ি, আর কি, বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালু, যা নামিয়েছিস আর নামিস নি বা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে, মানে নামতে 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 শেষ পর্যায়ে ঠিক গেছে। কি দিয়ে বুঝাবো আমি, ভাষা পেছিনি বাবা। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না বেটি? এ বাবা, আজকে বাজার ঘাটে এই তো চলছে না কথা কন? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। আর পৃথিবীর উত্তম জায়গা সেটা হলো মসজিদ। কিন্তু এই জাতি মসজিদকে প্রাধান্য দেয় না। এই কিছুদিন আগে রমজান মাস হয়ে গেল, আপনাদের দিকে হয়নি নাকি? রমজান মাসে গিয়ে দেখছি বাবা সব কাতারে ওরা, আসল নামাজিরে তারা পেছনে নামাজ জামাতে জায়গা পায় না। আবার দেখবেন যারা রোজা নাই, কিছু নাই, ঈদের দিন দেখছি সব আগের কাতার ওরা, রোজা শেষ সব শেষ। কি আছে না নাই? একটা একটা করে বলবো, আপনারা খালি বসেন, মগজ ধোলাই করে দেবো ইনশাআল্লাহ। চুপ করে বসে থাকেন। এই পালাবেন না তো নাকি? একে একে পালাবেন, হাত তোলেন। কেউ হাত তোলেনি, তার মানে একজনও পালাবে না। আর যদি পালিয়েছেন তো এখানে বসিয়ে দেবো আমি। চুপ করে বসেন। তো এই মজলিসকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা বাবা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহ তো সব জানে। নাজকে বাগডাঙ্গায় জালসা হয়েছে, এটা আল্লাহ জানে না নাকি? আল্লাহ নখদর্পণে নাই? একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখেন? যেরকম আল্লাহ। আর একটা জালসা হয়েছে, এটা আল্লাহ জানবেন? এটা কি হয়? অসম্ভব। এ বাবা, তারপরে বলবো কোথা ছিলি? বলে আল্লাহ বাগডাঙ্গায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? আল্লাহ তারা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে তারা মজলিসের ভিতরে বসা। আল্লাহ বলবেন ফেরেশতা যারা ওই মজমাতে মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। খালি ক্ষমাই নয়, আমি আল্লাহ তাদের কবরের আযাব এবং জাহান্নামের আযাবকে মাফ করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার। তিনি তিনার বান্দাকে কতটা ভালোবাসে আপনারা শুনে নেন। মা তার সন্তানকে জীবনের থেকে যতটা বেশি ভালোবাসে, তার হাজার হাজার লক্ষ কোটি গুণ আমার আল্লাহ তার বান্দার বান্দিকে ভালোবাসে। বাসে না? কথা কন। বলেন তো জীবনের মালিককে? এ বডির মালিককে? এই ব্রেনের মালিককে? এই ব্রেনের ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সিস্টেম করে দিয়েছে। আজকে আমাদের দেশে মেমোরি
আগে আমরা ছোট মোবাইল চালাইতাম, ছোট মোবাইলের ভিতরে একটা কার্ড ঢোকানো হতো, কি কার্ডটার নাম? মেমোরি। মেমোরি ঢুকানো হতো, তাতে আমাদের দেশের যুবকেরা কেউ যার যেটা ভালো লাগতো সে ঢোকাতো। মেমোরি ফুল হয়ে যেত, ঢোকানোর জায়গা নাই। তারপরে বড় মোবাইল চলে এলো, আনলিমিটেড, তুমি যত পারবে ঢোকাও, নাকি? কিন্তু বাবা এর ভিতরেও কিন্তু 8 জিবি র্যাম আছে, কোনটা 10 জিবি র্যাম, কোনটা 6 জিবি র্যাম, বিভিন্ন রকমের র্যাম রয়েছে, আছে না নাই? হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু আপনার এত জিনিস দেওয়ার পরও কখনো কোনো সময় হ্যাং হয়ে যায়। হ্যাং হয় না? বলে এটা চলবে না, বেশি লোড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আর একটু দামি মোবাইল কিনতে হবে। কে বললো 5G কিনাও? কে বললো না 5G হবে না, সামনে 6G আসছে, তাই নাও। বিভিন্ন রকমের কায়দা কৌশল দিয়ে মোবাইল কিনে, কিন্তু শুনুন, 6G কিনুন আর 7G কিনুন, 5G কিনুন, কিন্তু মেমোরি যতটুকু আপনার নেওয়ার ততটুকুই নিবে, বেশি দিলে কিন্তু হ্যাং হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ মানুষের ব্রেনে এমন একটা মেমোরি দিয়ে দিলেন, এমন একটা মেমোরি ফিট করে দিলেন, কিয়ামত পর্যন্ত মেমোরিতে যত দিবেন তত লোড নিবে, কিন্তু কোনোদিন এই মেমোরি হ্যাং হবে না। ঠিক না বলুন? এ ব্রেন দিলেন কে? এ বিবেক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি মানুষের ব্রেনের ভিতরে একটা নয়, দুটো নয়, 56,000 আপনার তার দিয়েছেন। 56,000 সূক্ষ্ম সূক্ষ্ম তার। সূক্ষ্ম সূক্ষ্ম তারের ভিতরে একটা তার যদি এদিক ওদিক হয়ে যায়, আপনি ম্যাড হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। আপনি আপনার মাকে চিনতে পারবেন না, আপনি আপনার বাবাকে চিনতে পারবেন না। আল্লাহ বললেন, বান্দা খালি ব্রেনের মেমোরি নয়, আমি আল্লাহ তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত দুটো করে অঙ্গ দিয়েছি। কটা করে জোরে বলুন? দুটো। আমি আল্লাহ দুটো চোখ দিলাম, কেন জানো? আমি আল্লাহ একটা দিতে পারতাম, কিন্তু একটা দিয়ে তো আমার বান্দা গোটা পৃথিবী দেখতে পেত। জোরে বলুন, পেত কিনা? আপনি একটা চোখ বন্ধ করেন, সব দেখতে পাবেন, পাবেন না? কিন্তু আল্লাহ বললেন না, আমি দুটো দিলাম, একটা যদি কোনো রকম যদি ডিসকাট হয়ে যায়, যদি কোনো রকম যদি খারাপ হয়ে যায়, আর একটা চোখ দিয়ে আমার বান্দা সুন্দর করে পৃথিবী দেখবে। আল্লাহর একটা ঘটনা দিলেন, বলে বান্দা এটা চোখের নিয়ামত, আর এই চোখের নিয়ামত এত বড় নিয়ামত, যাদের চোখ নাই তাদেরকে একটা বার জিজ্ঞাসা করে বলবেন, ভাই গো তোমার কাছে দুনিয়াটা কেমন? বলে ভাই আমার কাছে রাতও যা, আমার কাছে দিনও তাই। চোখ আল্লাহর একটা বড় নিয়ামত। আপনাকে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দিব, আপনার চোখ দুটো আমাকে দেবেন, বলে টাকা দিয়ে তুই খাগা, আমি তোকে কেন চোখ দিতে যাব? দিবে নাকি গো? দিবে না। আল্লাহ একটা শুনলেন, তবে একটা জিনিস আপনাকে দিলেন, যেটা হলো শরীরের সব থেকে মূল্যবান সম্পদ, যেটা হলো শরীরের সব থেকে বড় মূল্যবান সম্পদ। সে সম্পদের নাম হলো দুটো কিডনি। জোরে বলুন, কি ঠিক না বেঠিক? মানুষের হার্ট যদি আপনার দুর্বল হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, কিছুদিন তাকে বাঁচানো যাবে। চোখ চলে গেলে বাঁচানো যাবে, জবান চলে গেলে বাঁচানো যাবে, হাত পা চলে গেলে বাঁচানো যাবে, ব্রেন খারাপ হয়ে গেলে বাঁচানো যাবে, কিন্তু শরীরের সব থেকে মারাত্মক সম্পদ যেটা, যে সম্পদটার নাম হলো কিডনি। এই কিডনি দুটো যদি ফেলোয়ার হয়ে যায়, আপনাকে ডায়ালিসিস করে বাঁচানো, কিছুদিন গেলেও তারপরে মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলতে
চায় আল্লাহ তো একটা কিডনি দিলে দিতে পারতেন কি আমার বান্দা চলতো, কিন্তু না না আল্লাহ দুটো দিলেন কেন? একটা যদি কোনো রকম ভাবে খারাপ হয়ে যায় আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ায় বেঁচে থাকবে। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার আলম, তিনি তেনার বান্দাকে এতটাই ভালোবাসে। কিন্তু বান্দা আল্লাহকে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে না। তার নমুনা আমি আপনাদেরকে দিই। আল্লাহ কোরআনে পাকে বললে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে বানাইলাম। ও বান্দা তোমরা আমার হুকুমকে পালন করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার হুকুম নামাজের জন্য দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহর সবথেকে বড় হুকুম কি? কথা বলেন না ভাই, কি? এই কি হলো? এই কি হারাইছে? চটি চুরি হয়েছে নাকি আপনাদের এদিকে? আবার চটি চুরি হয়? এই 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 এরা কারা গো? আরে এইখানকার ছেলে মিলে তো ভালো লাগে। একটু বসো ভাই, একটু বসো, যাবা তো বটে। দু কাছে হলে বহুত দূর লাগে, তোমাদের থেকে আমার বহুত দূর বাড়ি। হাই 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 হাই, এরকম নাই, একটু বসো, উঠলি কিন্তু মেজাজ খারাপ। ভাইরা আমার ভালো করে শুনবেন, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। কি সব থেকে বড় হুকুম? কি? নামাজ। কিন্তু সে নামাজ আজকে মুসলমান আদায় করে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? এই কথা বলেন না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য কি? নামাজ। নামাজ। এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কান করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুম হলো নামাজ। ও মুসলমান নামাজ পড়ে না, ও মুসলমান আল্লাহ চিনে না, ওই মুসলমান নবী চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুরুদি। সব থেকে বড় আজকে মুসলমান নামাজ পড়ে? কথা বলেন। 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। না আপনারা হিসাব জানেন না নাকি? 2% লোক নামাজ পড়ে। এই 2%-এর ভিতরে 15 বছর 20 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে। 15 বছর ধরে নামাজ পড়ছে, চোখ নরম, হাত নরম, কিডনি দুর্বল হয়ে গেছে। 20 বছর ধরে নামাজ পড়ে, আত্মা হ্যাঁ তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কতক্ষণ ঠিক না বেটি বুঝে বলেন? ইন্না তাইনা কুল তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। নামাজ হয়ে গেল, ইমাম শেখ বলছে হয়তো টাইম হয়ে যায়, যা। আরে তো মৌলবি তো কোনো কাণ্ড কিছু নাই রে, টাইম বলি কিন্তু ই নাই। নবী মৌলবি তাড়াতাড়ি করে নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম আসসালাম পেছে ঘুরিয়ে দেখছেন নাই। সব চায়ের দোকানে, চায়ের দোকানে বসে আমরা গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা আছে না নাই? জোরে বলুন। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাইদ মশলা যা নেবেন আপনি তাই পাবেন, যা নেবেন আপনি তাই পাবেন। কেন? ও মৌলবি কি জানে রে, আমি যা জানি ও কিছু কেউ বুঝতে পারবে না।
মৌলবীর থেকে ভেজা না। আমি এখন বক্তব্য করছি গো, বক্তব্য করছি পরে। এ মুসলমান দরদি, এটাকে বন্ধ করি আগে। ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা, আজকে আমাদের ভিতরে এরা কোরআন শিখো না। ইমাম সাহেবের কাছে কোনোদিন বললো না জগৎ, ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু বসেন না, আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্মাহিয়াত দুরূদ শরীফ দোয়া কুনুতটা ঠিক করে দেন। জীবনেও বলে না। বলে কেন বলে না? দেখছে যদি বলে তাহলে ইমামের কাছে আমার মাথা নত হয়ে যাবে, আর মাথা যদি নত হয়ে যায় তাহলে ইমামের কাছে আমার মোড়লি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও ভাবছি পরের বাড়ির 5 বাড়ির ঢাকা তোলা ভাত পাচ্ছে। এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা আসেন একটু বসেন, নমাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই, কোরআন গেলা একটু ঠিক করে সংশোধন করে দিই। জীবনেও বলে না। বলে কেন বলে না? কারণ আছে, ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোদের নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা অজুতে 5,000 টাকা পেত। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।